الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن الخامس فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إلا الله
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, হযরত মুসাল্লিয়ানে کرام, বাড়ি করে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অত্যন্ত মহব্বত করে, দয়া করে, মায়া করে আমাদেরকে রমজানের পরের মাস শাওয়াল মাসের প্রথম জুমাবার মসজিদে আসার, বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব, নয়নের মণি, কলিজার টুকরা, দিল কি জিগার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা মুসলমান বিগত মাসে অর্থাৎ রমজান মাসে সিয়াম পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া উপহার এই এক মাস রমজানে আমরা যত ইবাদত বন্দেগী করছি, যদি কোনো ফরজ বিধান আমরা পালন করে থাকি, একে 70 লাভ পেয়েছি, একে 70। আর যদি কোনো নফল, সুন্নত, মুস্তাহাব কোন বিষয় যদি আমরা আদায় করে থাকি, পালন করে থাকি, তাহলে এক একটা মুস্তাহাব নফলের বিনিময়ে এক একটা ফরজের সওয়াব পাইছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শাওয়াল মাসেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে বোনাস হিসাবে আরো কিছু অল্প আমল দিবেন। কোন ইমানদার নরনারী মুসলমান যদি এই অল্প কিছু আমল করে, তাহলে সারা বছর ইবাদত বন্দেগী করলে যেমন সওয়াব, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সমস্ত মুসলমান যারা আমল করবে প্রত্যেকের আমল নামায় সারা বছরের ইবাদত বন্দেগীর সওয়াব দান করবেন। মুআজ্জাজ হাজিরিন, শাওয়াল মাসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আছে। এর মধ্যে একটা হইল শাওয়াল মাসে বিবাহ শাদী। সুন্নতের যত মাস আছে, বিবাহ শাদীর যত সুন্নত আছে, এর মধ্যে একটা হইল শাওয়াল মাসে বিবাহ করা, শাওয়াল মাসে বিবাহ দেওয়া, এটা হচ্ছে সুন্নত। আমরা আগে জানতাম নি শাওয়াল মাসের সুন্নত। বিবাহ কেউ যদি করতে চায়, কেউ যদি দিতে চায়, তাহলে শাওয়াল মাসে দেওয়া সুন্নত। শাওয়াল মাসের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হইল 6 রোজা রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানে রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসের 6 রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 6 রোজার বিনিময়ে সারাটি বছর রোজাদার হিসেবে তার আমলনামায় সওয়াব দিবেন। আপনি আমি
দিনের বেলায় খাবো পান করব, কিন্তু শাওয়াল মাসে 6 রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বোনাস নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বোনাস। কথা বুঝেননি সবাই? কথা বুঝা যায়নি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বোনাস। শাওয়াল মাসে 6 রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টিজীব বানাইছেন এর মধ্যে শ্রেষ্ঠ সেরা হচ্ছে মানুষ জাতি। কোন জাতি? মানুষ জাতি। মানুষ জাতি শ্রেষ্ঠ হওয়ার পিছনে যত কারণ আছে, এর মধ্যে অনেক কারণ বিগত কয়েক জমা বলছি মনে হয়, আরো কিছু জানা দরকার। আমরা আশরাফুল মাখলুকাত কেন হইলাম? আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে কারণ হইল আমাদের মধ্যে বিবেক বুদ্ধি আছে, আমাদের মধ্যে জ্ঞান আছে, আমাদের মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলছেন যে আমি এই আদমকে বানাইছি, তোমরা সেজদা করো। এটা অনেক কারণ আছে কেন বলছেন আল্লাহ আদমকে তোমরা সেজদা করো। আমরা এক এক করে শুনি। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পূর্বে, আদম সন্তানকে বানানোর পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মুসলমান ভাইরা আমার, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথা আদম সন্তানকে বানানোর পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতা, আমি আমার একদল প্রতিনিধি খলিফা বানাইতে চাই পৃথিবীতে, তোমরা কি বলো, তোমাদের পরামর্শ কি? তারা বলে, আল্লাহ, আপনি আদম সন্তানকে কেন বানাইবেন? আপনি যদি আদম সন্তানকে বানান, আদমকে বানান, খলিফাকে বানান, দুনিয়াতে তারা যাবে, দাঙ্গা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আল্লাহ, আপনি যদি আপনার ইবাদত বন্দেগী করার জন্য, তাসবিহ তাহলিল বানানোর জন্য যদি সৃষ্টি করতে চান, তাহলে আমরাই তো আপনার জন্য তাসবিহ এবং তাহলিল করার জন্য যথেষ্ট। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, সমস্ত ফেরেশতা একত্র করে জিজ্ঞাসা করলেন, বলো তো এই জিনিসের নামগুলো কি? এই সমস্ত জিনিসের নাম কি? তখন তারা বলছেন, সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আমরা এগুলো পারবো না। যতটুকু পর্যন্ত আপনি আমাদেরকে শিখাইছেন ততটুকু পর্যন্তই আমরা এইসবের জ্ঞান রাখি, এছাড়া বহিরাগত এক্সট্রা কোনো আমাদের জ্ঞান নাই। তখন রব্বুল আলামিন বলছেন, ও আদম, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সামনে এসে বললেন, ও আদম, বলো তো ওই সমস্ত জিনিসের নাম কি, ওইগুলোর নাম কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস আল্লাহ সৃষ্টি করবেন,
যত জীব আল্লাহ সৃষ্টি করবেন, যতগুলো জিনিস মানুষে বানাবে, মানুষকে আল্লাহ মেধা দিবেন, সমস্ত জিনিসের মূল বিষয়বস্তু, সমস্ত জিনিসের মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এক এক করে বের করতেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটার নাম হচ্ছে আসমান, এটার নাম হচ্ছে জমিন, আমি হচ্ছে আদম, উনি হচ্ছে ফেরেশতা, উনি আজরাইল, উনি মিকাইল, ইসরাফিল, উনি এটা হলো নদী, এটা হচ্ছে সাগর, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে আগুন, এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মাদ্রাসা। অর্থাৎ পৃথিবীর সমস্ত জিনিসের মূল বিষয়বস্তুর নামগুলা এক এক করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে শোনায়া দিলেন। সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলো, তোমাদেরকে বলি নাই? আমি যা জানি তোমরা তা জানো না। সুতরাং আদম যেহেতু সবগুলো পারলো, আদম জ্ঞানী, আদম আলিম, আদম হচ্ছে বিজ্ঞানী, সুতরাং তোমরা আদমকে সম্মান সূচক সিজদা করো, সম্মান সূচক সিজদা করো। সিজদা দেওয়ার পিছনের কারণ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, আলিম বানাইছেন, জ্ঞান দিয়েছেন, ইলমে নূর দিয়েছেন, এই জন্য উনি শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে সম্মান সূচক সিজদা দিয়েছেন। আরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান সূচক সিজদা দিয়েছেন। মুআজ্জাল হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের আগে একটা জিনিস বানাইছেন, সেটার নাম হচ্ছে কলম। নাম কি? কলম। আমরা যে হাত দিয়ে লিখি ওই কলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কলম, আমি তোমাকে বানাইছি, সুতরাং তুমি লিখতে দেখো। ওই সময় ওই কলমে বলতেছে, আল্লাহ আমি কি লিখবো, আমি লিখবোটা কি? তখন আদম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কলম, তুমি লিখতে দেখো পৃথিবীর শুরু থেকে লাস্ট পর্যন্ত সমস্ত সৃষ্টিজীবের ভাগ্য লেখো। কি লেখো? ভাগ্য, ভাগ্য, কফাল লেখো, কফাল, ভাগ্য লেখো। মানুষের কি হবে, সুখ হবে না দুঃখ হবে, কি অসুস্থ হবে না হবে, কোন বিপদ আসবে না আসবে, কোন সুখ আসবে না আসবে, তার ছেলে মেয়ে তার কথা শুনবে কিনা, তার স্ত্রী তার কথা শুনবে কিনা, তার স্বামী স্ত্রী অনুগত হবে কিনা, মা বাবার অবাধ্য হবে কিনা না বাধ্য হবে, এরকম সমস্ত সৃষ্টিজীবের সমস্ত ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে সবগুলা আগে লৌহে মাহফুজে লিখে রাখছেন। লৌহে মাহফুজে লিখে রাখছেন। কলম বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইয়া জ্ঞানের উদ্দেশ্য বুঝাইছেন, জ্ঞানের শ্রেষ্ঠত্ব বুঝাইছেন, যে মানুষ যদি হয়, সৃষ্টিজীব যদি হয়, তার মধ্যে যদি জ্ঞান থাকে, তার মধ্যে যদি পাণ্ডিত্য থাকে, তার মধ্যে যদি কি থাকে, বিজ্ঞান থাকে, তার মধ্যে যদি ইলম থাকে, তাহলে সেই হয় শ্রেষ্ঠ। সে কি হয়? শ্রেষ্ঠ হয়। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। 40 বছর বয়সে নবুয়তি স্বীকৃতি দিয়েছেন যে রাসূল আপনি নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহী নাজিল হইছে, ওহী আসমানি কিতাব কোরআন নাজিল হওয়ার সূচনা প্রথমে সর্বপ্রথম যে নাজিল হইছে সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কথা বলেন না। রাসূলের প্রতি কোন কিতাব নাজিল হইছে? কোরআন মাজিদ, কোরআন শরীফ। আমাদের রাসূলের প্রতি কোরআন মাজিদ নাজিল হইছে। কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম যেই সূরা নাজিল হইছে, সূরার নাম সূরাতুল আলাক। সূরাতুল আলাক, সূরাতুল আলাক এর প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুসলমান ভাইরা রে আমার, আমার হাবিব
রাহমাতাল লিল আলামিন। ওই হেরা গুহার মধ্যে জাবালে নূরের মধ্যে একাকিত্ব জীবন নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করতেছেন, তাসবিহ তাহলিল করতেছেন একা একা। একদিন ওই নবুয়তের 40তম বছরে রাসূলের বয়স যখন 40 বছর, কোন বছর? 40 বছর। রাসূলের বয়স যখন 40 বছর, ওই সময়ে রমজান মাসে রাসূলের উপরে সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসছেন। আসিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, রাসূলকে বলছেন, ও মুহাম্মদ তুমি পড়ো, তুমি পড়ো। রাসূল বলছেন আমি তো পড়তে জানি না। রাসূল পড়তে জানতেন না। রাসূলের কোন শিক্ষক দুনিয়াতে নাই, কোন শিক্ষক পৃথিবীর মধ্যে রাসূলের নাই। কেন নাই? বহু কারণ। এর মধ্যে একটা বলি সংক্ষেপে। রাসূলের কোন শিক্ষক যদি পৃথিবীতে থাকতো, রাসূল যখন নবুয়তি লাভ করছেন, নবী বলে দাবি করা শুরু করছেন, ওই সময় শিক্ষককে যদি বলতো বেচারা আমার কাছ থেকে শিখিয়ে বড় বড় পণ্ডিতি দেখায়, আচ্ছা না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে, দুনিয়ার কোন বিদ্যালয়, স্কুল, ভার্সিটি, মাদ্রাসা, মসজিদে রাসূলকে শিক্ষা দেন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের শিক্ষক কে? আল্লাহ। রাসূলের শিক্ষক আল্লাহ। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ আপনি পড়েন। রাসূল বলেন আমি তো পড়তে জানি না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া এইভাবে বুকে মুড় ধরে চাপ দিলেন। রাসূল বলেন অনেক জোরে চাপ দিছে, আমার অনেক ভয় লাগছে। চাপ দিয়ে ছাড়ছেন। বলেন পড়েন। রাসূল বলেছেন পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরাইলে রাসূলকে এইভাবে জড়াইয়া আবার জোরে চাপ দিয়েছেন, বলেন পড়েন। রাসূল বলতেন আমি তো পড়তে জানি না। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জড়াইয়া ধরে বলতেছেন ইকরা اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। মুসলমান ভাইরা আমার, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেননি আপনি তো আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমি যা পড়লাম আপনিও তা পড়েন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাক এর 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে রাসূলকে শোনাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়াতগুলা শুনে শুনে এক এক করে 5টা আয়াত শুনাইয়া দিয়েছেন। 5টা আয়াত শুনাইয়া দিয়েছেন। ইকরা সর্বপ্রথম যে শব্দ ইকরা মানে কি? পড়ুন। আপনি পড়েন, ওই না বাচ্চাদের মেয়ে পড়ো না, পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনা, রাসূলের নবুয়তির প্রথম যে সূচনা যে শব্দ দিয়ে, সেটা হচ্ছে ইকরা। সেটা কি? ইকরা। বাংলাতে বলে পড়ো, ইংলিশে বলে রিড। কি বলেন? পড়ো। পড়ালেখা ছাড়া তোমার জিন্দেগি অচল। তোমার পড়ালেখা ছাড়া জিন্দেগি অচল। জ্ঞান ছাড়া পৃথিবী চলা খুব কষ্ট। আপনি বলবেন যে হুজুর জীবনে কত মূর্খ দেখলাম, বেচারা বহুত বড় বড় বিচার করে, বহুত বড় বড় সে বড় বড় কাজ করে, সে তো মধ্যে আটকে নাই। পড়ালেখার গুরুত্ব, লেখার গুরুত্ব কলম দিয়ে আল্লাহ সূরাতুল কলম নাজিল করছেন।
29 নম্বর পারা সূরাতুল কলম আছে। পৃথিবীর সৃষ্টির শুরুতে যেটা সর্বপ্রথম বানাইছেন সেটার নাম হচ্ছে কলম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ বানাইছেন কিভাবে? ইলম দিয়ে, জ্ঞান দিয়ে। আদম না হয় আমরা তো ফেরেশতা থেকে শ্রেষ্ঠ হওয়ার দাবি রাখি না, কিন্তু মানুষের মধ্যে জ্ঞান থাকার কারণে, ইলম থাকার কারণে মানুষ শ্রেষ্ঠ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। যে সমস্ত জিনিসের নাম ফেরেশতারা পারেন নাই, সেই সমস্ত জিনিসের নাম, সেই সমস্ত জিনিসের ইলম, সেই সমস্ত জিনিসের জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। ফেরেশতা কি জানবেন যে এই ফ্যানটা কিভাবে চলে, কোথায় সুইচ দিতে হয়? আল্লাহ তাদেরকে এরকম জ্ঞান দেন নাই তো। আদমকে দিয়েছেন। এই জন্য আদম শ্রেষ্ঠ, আদম সন্তানরা শ্রেষ্ঠ। আমি আজকে আপনাদের সামনে দ্বীনে ইলম শিক্ষা করার যত ফজিলত কিছু আংশিক আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে কেমনে? যত কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কারণ, মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে মর্যাদাশীল হয় জ্ঞানের কারণে, ইলমের কারণে, পণ্ডিত্যের কারণে। পণ্ডিত্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাণ্ডিত্য, সর্বশ্রেষ্ঠ জ্ঞান ইলমে ওহীর জ্ঞান, ইলমে নূরের জ্ঞান, ইসলামী জ্ঞান যাকে বলা হয়। কেমনে? মানুষ আমাদের মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা জানেন? আমাদের মুসলমানের ভিতরে সবচেয়ে দামি সম্মানিত মানুষ কারা? যারা হচ্ছে আলিম উলামা। যারা আলিম উলামা তারা হচ্ছে শ্রেষ্ঠ। কে দিয়েছেন? তারা শ্রেষ্ঠ করে নিজে বানাইছি আমরা? না, নিজে বানাই নাই, রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কিভাবে দিয়েছেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের মর্যাদা অনেক উপরে তুলছেন, ওই সমস্ত লোকদের মর্যাদা অনেক উপরে তুলছেন যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলমে ওহী যাদেরকে দিয়েছেন, ইলমে নূর যাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন তাদের মর্যাদা আমি দারাজাত অনেক 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 উপরে রাখছি। এক। দুই নম্বরে আসেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিশ্চয়ই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে তারাই যারা আলিম উলামা। যারা আলিম তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসেন রাসূলে কি বলেন? পৃথিবীর ভিতরে বর্তমানে রাসূলের পরে, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ স্থান যাদের, তারা হচ্ছেন আলিম উলামা। কেন? রাসূল পৃথিবীতে নাই, নবী পৃথিবীতে নাই, রাসূল পৃথিবীতে নাই, নবী পৃথিবীতে নাই। রাসূল বলছেন নবী নাই, নবীদের ওয়ারিস হবে উলামায়ে কেরাম, যাদেরকে ইলমে ওহী দেওয়া হয়েছে, যাদেরকে ইলমে নূর দেওয়া হয়েছে, যাদেরকে আসমানি ইলমের জ্ঞান দেওয়া হয়েছে, কুরআন সুন্নাত হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে। রাসূল বলেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীদের ওয়ারিস। আরো আসেন রাসূল কি বলেন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও মুসলমান ভাইয়া, আমার রাসূল বলেন জানুনি তোমাদের মধ্য থেকে সবচেয়ে সম্মানের দিক দিয়ে যিনি কম, অর্থাৎ সাহাবায়ে কেরামকে বলছেন তোমাদের মধ্যে যারা সবচেয়ে কি আদনা সম্মানের দিক দিয়ে কম,
তার তুলনায় আমি নবী মুহাম্মদের যেমন শ্রেষ্ঠত্ব, তার তুলনায় একজন আদনা সাহাবী থেকে একজন নবীর শ্রেষ্ঠত্ব যেমন বড়, যেমন সম্মান বেশি, ঠিক তেমনি ভাবে সমস্ত বনি আদম থেকে একজন আলিমের মর্যাদা আমি রাসূলের মতো। কার কথা? রাসূলের কথা। কার কথা? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানের দিক দিয়ে যিনি আদনা কম মর্যাদার অধিকারী সাহাবীদেরকে রাসূল বলছেন, তার সম্মানের তুলনায় আমি নবীর যেমন মর্যাদা, তার চেয়ে ঠিক তেমনি ভাবে তোমাদের মধ্যে একজন আবিদ যিনি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করেন কিন্তু তিনি আলিম না, তার মর্যাদা ওই আবিদের চেয়ে একজন রাসূলের মতো মর্যাদাশীল। রাসূলের মতো। আপনি কবে ইয়া আল্লাহ ওই কিতাব হইল রাসূলের মতো, এটা কিভাবে সম্ভব? রাসূলের মতো মর্যাদা আলিমদের আমার কথা না, রাসূল বলছেন। যেমন আমরা বলি না বাঘের বাচ্চা রে, হই না ইয়া বাঘের বাচ্চা রে, সত্যি কি বাঘের বাচ্চা নাকি? সত্যি কি সে বাঘের বাচ্চা? মানুষের বাচ্চা বাঘের বাচ্চা হয় না? না না না, মানে বীর পুরুষ, তার সাহস অনেক বেশি। তেমনি ভাবে রাসূল বুঝাইছেন তাদের মর্যাদা কার সাথে? রাসূলের মতো মর্যাদা একজন আদনা মুসলমান যিনি আবিদ, যিনি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তার তুলনায় একজন আলিমের মর্যাদা অনেক 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 উপরে। ও মুসলমান, আমার রাসূল আরো বলেন একজন আলিমের মর্যাদা কতটুকু তুমি কি জানো? সমস্ত তারকারাজি থেকে চাঁদের যেমন মর্যাদা, চাঁদের যেমন মর্যাদা, তারকারে কেউ হিসাব করে না। আর চাঁদ যে আছে, চন্দ্র যে উঠে না, চাঁদ যে উঠে, ওই শাওয়াল মাসে চাঁদ উঠছে, ঈদ করো, রমজান মাসে চাঁদ উঠেছে, রোজা রাখো, এইরকম এক এক করে চাঁদের মর্যাদা অনেক বেশি। সমস্ত তারকারাজি থেকে, সমস্ত নক্ষত্র থেকে ওই কি চাঁদের যেমন মর্যাদা, সমস্ত মুসলমান থেকে একজন আলিমের মর্যাদা ততটুকু বেশি, মর্যাদা অনেক বেশি। রাসূল বলেন একজন আলিমের জন্য, একজন আলিমের জন্য সমস্ত মাখলুকে দোয়া করে, সমস্ত মাখলুক কি করে? দোয়া করে। রাসূল বলেন যে গর্তের পিপিলিকাও মানুষদের আলিমদের জন্য দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্তও আলিমদের জন্য দোয়া করে। সমস্ত সৃষ্টিজীব আলিমদের নেক হায়াতের জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে। কেন তোমরা কি জানো? কেন? যদি আলিম না থাকে মানুষ মুসলমান থাকবে না, যদি আলিম উলামা না থাকে জ্ঞান থাকবে না। রাসূল বলেন কিয়ামতের আগে ইলমে ওহীকে, ইলমে নূরকে, কোরআন সুন্নতের ইলমকে আল্লাহ উঠাইয়া নিয়ে নেবেন, জমিনে থাকবে না। তোমরা এটা মনে করিও না কিতাব মনে হয় আল্লাহ পুরাইয়া দিবেন, কিতাব মনে হয় মিটে যাবে। না না না, রাসূল এটা ব্যাখ্যাও করেছেন। তোমাদের মধ্যে যখন আলিম উলামারা এক এক করে চলে যাবে, মনে করিও ইলম আর থাকবে না। ইলম না থাকলে মানুষ থাকবে না, চতুষ্প জানোয়ারের মতো হয়ে যাবে। যেমন তাকায়া দেখেন ইউরোপের দিকে, পশ্চিমাদের দিকে তাকাইয়া দেখেন তাদের কি অবস্থা। মুসলমানদের দিকে তাকাইয়া দেখেন, আলিম উলামা থাকার কারণে আজও মানুষ অনেক সভ্য আছে। মানুষের এখনো লজ্জা শরম আছে নাই? অনেক লজ্জা শরম এখনো আছে। এখন আসেন, আপনি বলবেন যে হুজুর আলিম হওয়া কি সম্ভব নেই? সমস্ত মুসলমান আলিম হওয়া শর্ত না, সমস্ত মুসলমান আলিম হওয়া শর্ত না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন সমস্ত মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা, কথা কন্যা বলে ইলমে দ্বীন শিক্ষা করা সমস্ত মুসলমানের উপরে ফরজ, সমস্ত মুসলমানের উপরে ফরজ। ইলম আছে এখন দুই প্রকার, ফরজ এখানে দুই প্রকার আছে। ইলম শিক্ষা করবেন সমস্ত মুসলমান। একটা হচ্ছে ফরজে আইন,
সবাইকে শিখা লাগবে। যে ইলম সবাইকে শিখতে হবে তার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে আইন। আরেক ধরনের ইলম হচ্ছে ফরজে কিফায়া। মুসলমানদের মধ্য থেকে যদি কিছু সংখ্যক মানুষে শিক্ষা করে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন জানাজার নামাজ, একজন মানুষ মারা গেল, এটা তো নিয়ম ছিল সমস্ত মুসলমানের ফরজ, ঠিক সমস্ত মুসলমানের উপরেই ফরজ, কিন্তু কিছু সংখ্যক মানুষে যদি জানাজা আদায় করে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইলম হচ্ছে দুই প্রকার। এক প্রকারের ইলম নাম হচ্ছে ফরজে আইন, যেটা সমস্ত মুসলমানদেরকে শিক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া, সমস্ত মুসলমানের শিক্ষা করা লাগবে না, কিছু সংখ্যক মুসলমানে আদায় করলে আদায় হয়ে যাবে। যেমন এতাকাফ, রমজানের লাস্ট সর্বশেষে 10 দিন এতাকাফ করা সমস্ত মুসলমানের উপর সুন্নত, সমস্ত মুসলমানের উপর সুন্নত। কিছু সংখ্যক মুসলমানে আদায় করলে সমস্ত মুসলমানের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এটাকে বলে সুন্নতে আপনার সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল আইন, মানে সমস্ত মুসলমান আদায় করতে হয়। যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত, আপনার বিয়ে কি আছে না, মাগরিবের লাস্টে 2 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, এই সমস্ত মুসলমান আদায় করতে হয়। বলছি ইলম দুই প্রকার। এক প্রকারের নাম হচ্ছে ইলমে ফরজে কিফায়া, আর এক প্রকারের ইলমের নাম হচ্ছে ইলমে ফরজে আইন। ফরজে আইন ছোট বড়, নারী পুরুষ, বৃদ্ধ যুবক, এমনকি শিশু, সমস্ত মুসলমানের উপরে ওই ইলম শিক্ষা করা ফরজ। যেমনি এভাবে নামাজ ফরজ, যেইভাবে কোরআন তেলাওয়াত ফরজ, যেইভাবে নামাজ রোজা ফরজ, যেইভাবে যাকাত দেওয়া ফরজ, যেইভাবে হজ করা ফরজ, ঠিক তেমনি ভাবে সমস্ত মুসলমানের উপরে ওই ইলম শিক্ষা করা ফরজ। কোন কোন ইলম আসে? এক নাম্বার পাক পবিত্র। কিভাবে মানুষ পাক থাকে, কিভাবে মানুষ নাপাক হয়, সমস্ত মুসলমান শিক্ষা করা ফরজ। শিক্ষা করা ফরজ। আসসালামু আলাইকুম ভাই, সুস্থ হইছেন নি? দোয়া করছেন না? কিছু আরাম হইছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বলছিলাম এক নাম্বার কি ফরজে আইন, সমস্ত মুসলমান শিখতে হবে পাক নাফাক। কিভাবে মানুষ পাক হয়, কিভাবে মানুষ নাপাক হয়, কিভাবে কাপড় পাক হয়, কিভাবে কাপড় নাপাক হয়, কিভাবে ঘর পাক থাকে, কিভাবে ঘর নাপাক হয়, কিভাবে বিছানা পাক থাকে, কিভাবে বিছানা নাপাক হয়, সমস্ত পাক নাপাক শিক্ষা করা সমস্ত মুসলমান নরনারী, আপনার ছোট বড়, বৃদ্ধ যুবক, আপনার সমস্ত মহিলা, সমস্ত পুরুষের জন্য শিক্ষা করা ফরজে আইন। ফরজে, সকলে কথা কয়েন, ফরজে আইন শিক্ষা করা অবশ্যই লাগবে। এরপরে আসেন নামাজ। নামাজ সমস্ত মুসলমানের উপর ফরজ নাইনি, সমস্ত মুসলমানের উপর নামাজ ফরজ। নামাজের আগে নামাজ পড়তে হইলে কি কি দরকার? পাক পবিত্র। কি কি দরকার? পাক পবিত্র। ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ কয়টা? সমস্ত মুসলমানের উপর জানা শিখা ফরজ। কেউ যদি শিখে না, ফরজ তরকের কবিরা গুনাহ হবে। বলেন ওযুর ফরজ কয়টা? 4টা। সমস্ত মুসলমান জানা শিখা এবং আমল করা ফরজে আইন, শিক্ষা করতেই হবে। ওযুর ফরজ 4টা। সমস্ত মুখ দেওয়া, দুনো হাতের কনুই সহ দোয়া, মাথা মাসা করা, দুনো পায়ে টাকনু সহ দোয়া, এটা কিটা ফরজ। ওযুর ফরজ। আমরা যদি এখন আমরা মুসলমান হলে জিজ্ঞেস করি, বলে ভাই ওযুর ফরজ কয়টা, আমার মনে হয় 50% মানুষই পারবে, 50% মানুষই পারবে না। জানে উযু করা কেমনে, জানে ফরজ কয়টা অনেকে জানবে না, কিন্তু এই শিক্ষা করা তো ফরজ ছিল। 2 আসেন ওযুভঙ্গের কারণ 7টি। ওযুভঙ্গের কারণ 7টি। ওই 7 বিষয়ে জানা শিক্ষা করা সমস্ত মুসলমানের উপর ফরজ। বুঝছেন নি? ফরজে আইন শিক্ষা করতে হবে। এরপরে আসে নামাজের ওয়াজিব। নামাজের ফরজ 14টা অথবা 13টা, যেটাই বলেন, নামাজের ফরজ 14টা। সমস্ত মুসলমান জানা শিক্ষা করা ফরজ। ফরজে আইন। ফরজে আপনার ডরাইরানি আমার কথা উনিয়া
এটা আমার বলা লাগবেই, না বললে আমার জিব্বা কাটে নিব ফেরেশতা ধরিয়া, বুঝছেননি? এটা সমস্ত মুসলমানকে শিক্ষা করতেই হবে। এরপরে নামাজের ওয়াজিব 14টা, নামাজের ওয়াজিব অথবা 15টা, যতই বলেন 14টাও আছে 15টাও আছে, চলেন 14টা আমরা জানি। নামাজের ওয়াজিব 14টা, সমস্ত মুসলমানের জানা ফরজ, জানা আর আমল করা, আমল করা তো ফরজ। এরপরে আসেন নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, সমস্ত মুসলমানের জানা শিক্ষা করা ফরজ, শিক্ষা করতেই হবে, শিক্ষা করতেই হবে। নামাজ কিভাবে ভাঙ্গে, নামাজ কিভাবে ছুটে যায় অনেক মুসলমানে জানে না, অনেক মুসলমানে জানে না। শিক্ষা করা ফরজ, পাকনাফাক ফরজ। লেনদেন কিভাবে করতে হয়, লেনদেন ব্যবসা বাণিজ্য করতেছেন, লেনদেন কিভাবে করবেন জানা শিক্ষা করা ফরজ। যাকাত কিভাবে কখন আদায় করতে হয় সমস্ত মুসলমানের উপরে শিক্ষা করা ফরজ। এটা আমরা ওয়াজের বিষয় না তো, এরপর বলতেছি যাকাত কিভাবে কখন কোন সময় আদায় করতে হয় সমস্ত মুসলমানের উপরে জানা শিক্ষা করা ফরজ। হজের আরকান, হজের রুকুন, হজের ফরজ ওয়াজিব কিভাবে আদায় করতে হয় সমস্ত মুসলমানের উপরে জানা শিক্ষা করা ফরজে আইন, ফরজে কথা কন্যা রে বা, ফরজে আইন। এরপরে আসেন লেনদেন বলছি, পাকনাফাক বলছি, এখন আসেন হালাল হারাম। কোন জিনিসটা খাওয়া হালাল, কোন জিনিসটা খাওয়া হারাম সমস্ত মুসলমানের জানা শিক্ষা করা ফরজ। জানা শিক্ষা করা ফরজ, ফরজ বিধান। এটা আপনার খামখালি কোনো কথা নয়, অলসতার কোনো কথা নয়। এরপরে লেনদেন কিভাবে করবেন, একজন মানুষের সাথে লেনদেন কিভাবে করবেন, একজন মানুষের সাথে লেনদেন কিভাবে করবেন। ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্য আপনি ব্যবসায়ী হয়েছেন, ব্যবসা আগে শিক্ষা করা, ব্যবসায়ী লেনদেন শিক্ষা করা, আদান প্রদান শিক্ষা করা সমস্ত মুসলমানের উপরে জানা শিক্ষা করা ফরজ। শিক্ষা করা কিন্তু আমার কিছু আসেনি বলে হুজুর আজকে লেখানোর কথা, জি আমার বলা লাগবে তো, লেনদেন শিক্ষা করা। এরপরে আসেন আচার ব্যবহার, মুআমালাত, মুআশারাত, আচার ব্যবহার। কার সাথে কি রকম আচার ব্যবহার করতে হবে, কাকে কি রকম সম্মান দিতে হবে, মার সাথে কি রকম, বাবার সাথে কি রকম, বউয়ের সাথে কি রকম, সন্তান সন্ততির সাথে কি রকম, ছাত্রদের সাথে কি রকম, উস্তাদের সাথে কি রকম, মুরব্বীদের সাথে কি রকম, যুবকদের সাথে কি রকম, মুসলমানদের আলিম উলামাদের সাথে কি রকম আচার ব্যবহার করতে হবে সমস্ত মুসলমানে জানা শিক্ষা করা ফরজে আইন। ফরজে ধরাইনি আপনারা, ফরজে শিক্ষা লাগবে, শিক্ষা লাগবে। ফরজে কিফায়া এখন আসেন মাসআলা মাসাইলের ব্যাপার সেফাত। আপনি আটকে গেছেন, একটা দিন পারতেছেন না, যাকাতে হিসাবটা পারতেছেন না, নামাজ পড়াইতে পারতেছেন না, আপনি কোরআন তেলাওয়াত সহি করে শুদ্ধ করে পড়তেছেন না, আপনি তখন আলিমের দ্বারস্থ হবেন। আলিম কেন? যেখানে আপনি পারেন না আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে এটা হচ্ছে তার উপর ফরজে কিফায়া। একজন আলিমে আলিম হবেন যেমন ফরজে কিফায়া, ঠিক তেমনি ভাবে একজন আলিমে অন্যদেরকে শিক্ষা দেওয়া ফরজে কিফায়া। এখন বলেন যে হুজুর আমরা তো আলিম হইতে পারতেছি না, এখন কি করা যায়? রাসূল বলছেন কোন আলিমান, তুমি আলিম হও। কে বলছেন? সংক্ষেপে শেষ করছি, টাইম শেষ। রাসূল বলছেন কোন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা আলিমের ছাত্র হও। আলিমের আলিম হইলে কি লাভ? দুনিয়াতে বলছি অনেক, একটা বলছি না, আখিরাতে শুনেন। যারা আলিম উলামা, সত্যিকার যারা আলিম উলামা, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে রাসূলদের সাথে। কিয়ামতের মাঠে মুসলমান এবং আলিম উলামারা এবং নবী রাসূলুল্লাহ যেই কাতারে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কাতারে আলিম উলামাদেরকেও দাঁড় করাবেন। সুবহানাল্লাহ, গরু ঘুমাইয়া কইবানি কি বলছি? আলিমদের কাতারে মুসলমানদের, নবীদের কাতারে মুসলমানদের আলিম উলামাদেরকে দাঁড় করাবেন।
হাসরের মাঠে এমন সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে। আপনি বললেন যে তারা নবী গেছে, জি না, তারা নবী নাই। যেমন বাঘের বাচ্চা যেইভাবে বাঘ হয় না, বাঘের বাচ্চা বললে যেইভাবে মানুষ বাঘ হয় না, তেমনি নবীদের খাতায় দাঁড়াইলে নবী হয়ে যায়, কথা হয় না, নবী হয়ে যায়। আমি ইমাম, আমি এখানে নামাজ পড়াই, আমি যদি থাকি না, অন্যজন যদি এখানে নামাজ পড়ায়, উনি আমার স্থলাভিষিক্ত, আমার ওয়ারিস, উনি আমার স্থলাভিষিক্ত, আমার দায়িত্ব পালন করতেছেন, তার মানে উনি ইমাম নয়, কি না, কথা হয় না, কি না, ইমাম না, নবী নয়, নবীদের ওয়ারিস। লাভ কি বলছি, কিয়ামতের দিনে তাদের হাসর হবে নবীদের সাথে, নবীদের কাতারে আলিমরা দাঁড়াবে। রাসূল বলছেন, কোন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি আলিমের ছাত্র হও, আও মুহিব্বান, তুমি আলিমও হইতে পারতেছো না, তুমি ছাত্র হইতে পারতেছো না, তাহলে আও মুহিব্বান, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। কি করো? আলিম উলামাদেরকে মহব্বত করা ফরজ। আলিম উলামাদেরকে যেইভাবে আল্লাহকে ভালো করে বুঝছেন কথাগুলা, যেইভাবে আল্লাহকে মহব্বত করা ফরজ, আল্লাহকে ভালোবাসা মহব্বত করা ফরজ, নবী এবং রাসূলদেরকে মহব্বত না করলে ইমানদার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আলিম উলামাদেরকে মায়া মহব্বত না করলে মুসলমান হওয়া যায় না। সোজা আওয়াজ, ক্লিয়ার আওয়াজ। আলিম উলামাদেরকে যারা যেই সমস্ত কওম, যেই সমস্ত জাতি, যেই সমস্ত গোত্র, যেই সমস্ত দল মহব্বত করে না, বিদ্বেষ করে, আলিম উলামাদেরকে আঙ্গুল মারে, আলিম উলামাদেরকে জেল ভরে, আলিম উলামাদেরকে দেখলেই তাদের প্রতি কি হেয় প্রতিপন্ন করে, রাসূল বলেন তুমি না মুসলমান নয়, তুমি মুসলমান নয়। মুসলমান হইলে আলিম উলামাদেরকে মহব্বত করা তোমার উপর ফরজ। কি করা? কথা ডাট হয়ে যায়, সত্যি হয়ে যায়। আমাদেরকে জানতে হবে, তো তাকাই না, শেষ করে রে বা, জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আও মুহিব্বান, রাসূল বলছেন তাদেরকে মহব্বত করো। এরপরে বলছেন যে এরপরে কি করো, মহব্বত করতে পারো না, এটাও সম্ভব হইতেছে না। মহব্বত অন্তর ঠিক আছে, এরপরে রাসূল বলছেন যে আও মুত্তাবাআন, অথবা তাদের ইত্তেবা করো। কি করো? অনুসরণ করো, ফলো করো। তারা কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে আচরণ করে, ওইগুলা তোমরা তাদেরকে ফলো করো। যদি কোনো আলিমকে, সত্যিকারের কোনো আলিমকে তুমি যদি ফলো করো, জাহান্নামের আগুন তোমার গায়ে লাগবে না, জাহান্নামের আগুন তোমার গায়ে লাগবে না। মুহিব্বান, আপনি বলছেন যে হুজুর সবাই তো আলিম হওয়া সম্ভব নয়, ফরজে কিফায়া। আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে, আপনার ঘরের কাছে, আপনার এলাকার কাছে কিছু বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে আলিম উলামা হইতেছে, তাদেরকে মহব্বত করো। তাদের টাকা পয়সা নাই, বই নাই, খাতা নাই, কলম নাই, তোমার বাড়ির পাশে মাদ্রাসা আছে, বোর্ডিং এ খাবার নাই, তুমি তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করো, তাহলে রাসূল খুশি হবেন, তুমি মুসলমানের কাতারে থাকবা। কেন আজ বড় বড় মাদ্রাসা কয়েক এলাকা মিলিয়ে একজন উস্তাদের বেতন দিতে পারে না? এটার সমস্ত দায়ভার এই আশেপাশের সমস্ত এলাকা বহন করতে হবে কিয়ামতের দিন। আপনার দায়িত্ব তারা পালন করতেছে, ফরজে কিফায়া পালন করতেছে। যেইভাবে জানাজার নামাজ কেউ যদি না পড়ে সমস্ত এলাকার মানুষ গুনাহগার হয়, যেইভাবে তা আপনার কি, তাই আমাদের এতেকাফ যদি কেউ মুসলমান না করে সমস্ত এলাকার মানুষ কি হয়, গুনাহগার হয়। ঠিক তেমনি ভাবে এক এলাকা থেকে কেউ যদি আলিম না হয়, কেউ যদি আলিমকে সহযোগিতা না করে, কেউ যদি মাদ্রাসা মসজিদকে কি করে না, আলিম উলামাদেরকে এবং মাদ্রাসা মসজিদকে সাহায্য সহযোগিতা করে না, মুসলমানের কাতারে তারা নয়। হুজুর এত শক্ত কথা হয় কিতা মিয়া? জি হয়, আমাকে বলা লাগবে। আপনি মায়া মহব্বত সাহায্য বলতে শুধু টাকা পয়সা সাহায্য করেছি, আমি শুধু টাকা পয়সা সাহায্য আমি বলছি। আপনি সুন্দর পরামর্শ দেন, তাদেরকে উৎসাহ দেন। দেখলই হয় রে মাদ্রাসা ভর্তি হইছে, বড় হইলে খাইবে কেমনে বেটা, আলিম হইতেছ, হাফিজ হইতেছ, ওই মিয়া তোমার ছেলেরা তুমি মাদ্রাসা ভর্তি করলা, বড় হইলে তোমার মুখে ফানি দিতে পারবো নি? শুনেন,
পানি দিতে পারবে কিনা, ছোট্ট 1 মিনিটের সঙ্গে শেষ করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় দিতেছেন, দেখতেছেন এক কবরে বিশাল আযাব হইতেছে কবরে। কতক্ষণ পরে আবার মুসা আলাইহিস সালাম ওই কবরের পাশ দিয়ে ফিরে আসতেছেন, দেখতেছেন তার কবরের সমস্ত আযাব মাফ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, ও কবরের ব্যক্তি, তোমাকে আমি যাওয়ার সময় দেখলাম এত আযাবের মধ্যে তুমি আছো, আওয়ার সময় তুমি এত আরামে আছো, বিষয় কি? তখন ওই ব্যক্তি বলতেছে, ও নবী মুসা, আমি যখন দুনিয়া থেকে চলে আসছি, আমার যখন ইন্তেকাল হয়ে গেছে, তখন আমার বউ ছিল, আমার বিবি ছিল অন্তঃসত্ত্বা, হামেলা ছিল, গর্ভবতী ছিল। আমি যখন দুনিয়া থেকে চলে আসছি, দুনিয়া থেকে চলে আসার কয়েক মাস পরে আমার একটা ফুটফুটে সন্তান জন্ম নিছে। আর যখন কিছু বুঝদার হইল, যখন সে কিছু কিছু কথা বলতে পারে, তখন আমার ওই বিবি ওই সন্তানকে একজন উস্তাদের কাছে নিয়ে গেছে। উস্তাদে সর্বপ্রথম তাকে একটা জিনিস শিখাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ফেরেশতা, তার বাবার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও, সরাইয়া দাও। কেন? আল্লাহ ফেরেশতারা বলতেছেন, কেন মাফ করব, কেন সরাইয়া দিব? আল্লাহ বলছেন, দেখো না, তার বাচ্চা আমাকে বলতেছে রহমান, বিসমিল্লাহির রহমান আসেনি, তার বাচ্চা, তার সন্তান আমাকে বলতেছে রহমান। রহমান হয়ে রে কিভাবে তার বাবাকে আমি আযাব দেই? তার সন্তান আমাকে বলছে রহিম, রহিম হয়ে কিভাবে তার সন্তানকে আমি আযাব দেই? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি, ইনশাআল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী জুমা বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে আলিম বানাও, অথবা আলিমের ছাত্র বানাও, আলিম উলামাদের মুহাব্বত করনেওয়ালা বানাও, অথবা আলিম উলামাদেরকে ফলো করনেওয়ালা বানাও। আল্লাহ কিয়ামতের দিন আলিম উলামাদের সাথে আমাদের হাসর করিও। আল্লাহ যেইভাবে আলিম উলামারা দুনিয়ায় থাকতে আমাদেরকে মুহাব্বত করেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের নিরাপত্তার কথা ভাবেন, কিয়ামতের মাঠেও তাদের সুপারিশ দ্বারা আমাদেরকে ধন্য করিয়া জান্নাতুল ফেরদাউস দান করিও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের সমস্ত মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আমাদের সমস্ত বিমারদেরকে তোমার দারুল শিফা দিয়ে শিফা আনাত ফরমাও আল্লাহ। অনেকে দোয়া চাইছেন, প্রত্যেকে দিলেন হাজাতে পুরা করিয়া দাও, আমাদের সমস্ত অভাব দূর করিয়া দাও, আমাদের সমস্ত পেরেশানি দূর করিয়া দাও।